বলি সেখানকার অসীম খাদ্য ও পানীয় নিয়ে। কুরআন এবং হাদিসের বর্ণনা অনুযায়ী জান্নাতে আছে এমন কিছু যা দুনিয়ায় আমরা দেখি না। আল্লাহ সূরা মুহাম্মদ এর 15 নম্বর আয়াতে বলেন, মুত্তাকিদের জন্য যার ওয়াদা করা হয়েছে তার উপমা এই, তাতে আছে পানির নহর যার স্বাদ পরিবর্তিত হয় না, আছে দুধের নহর যার স্বাদ অপরিবর্তনীয়, আছে শরাবের নহর যা পানকারীদের জন্য সুস্বাদু এবং আছে খাঁটি মধুর নহর। একটু গভীরভাবে ভাবুন, দুনিয়ার সব তরল পদার্থই সময়ের সাথে তার রাসায়নিক গঠন পরিবর্তন করে। পানি জীবাণু বা দূষণের কারণে নষ্ট হয়, দুধ নির্দিষ্ট সময়ের পর টক হয়ে যায়, আর মধু বা সারাবও তার বিশুদ্ধতা হারায়। কিন্তু জান্নাতের এই নদীগুলো হবে এক ব্যতিক্রমী অবস্থায়। দুনিয়ার সব তরল পদার্থের রাসায়নিক স্থিতিশীলতা বা কেমিক্যাল স্টেবিলিটি নির্ভর করে তার আণবিক গঠনের ওপর। জান্নাতে নদীগুলো হবে এমন এক স্থিতিশীল রাসায়নিক অবস্থায় যেখানে কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটবে না। এটি আমাদের জন্য এক ধরনের পারমাণবিক বা আণবিক স্থিতিশীলতার উদাহরণ হতে পারে, যা আল্লাহর অসীম ক্ষমতা দিয়ে তৈরি। এটি আজকের ফিজিক্স বা কেমিস্ট্রির নিয়মের বাইরে, কারণ জান্নাতে পদার্থের ধর্ম বা বৈশিষ্ট্য হবে সম্পূর্ণ ভিন্ন। এই নদীগুলো ক্ষয় বা বিবর্তনের নিয়ম থেকে মুক্ত থাকবে। এটি প্রমাণ করে যে আল্লাহর সৃষ্টি আমাদের পরিচিত বিজ্ঞানের সীমানার ঊর্ধ্বে। এবার আসি জান্নাতের পোশাকের কথায়। আমরা দুনিয়ায় যতই দামি পোশাক পরি তা একসময় পুরনো হয়, ফেটে যায় বা ময়লা হয়, কিন্তু জান্নাতে আল্লাহ সূরা আল কাহফের 31 নম্বর আয়াতে বলেন, তাদের পরনে থাকবে সবুজ সূক্ষ্ম ও মোটা রেশমের পোশাক, তারা সোনার কাকন দ্বারা অলঙ্কৃত হবে। এই পোশাক পরিধানের পর কখনো ময়লা হবে না, পুরনো হবে না, এবং তা আমাদের দুনিয়ার সেরা রেশম থেকেও বহু গুণ সুন্দর হবে। আমাদের দুনিয়ার পোশাক তন্তুক হয় এবং ঘামের কারণে ময়লা হয়, কিন্তু জান্নাতের পোশাক হবে এমন কিছু যা আমাদের ধারণার বাইরে। জান্নাতের পোশাকের তন্তু বা ফাইবার হবে এমন এক নিয়ম বহির্ভূত পদার্থ বা নন কনফর্ম